50% পাই বা 70% পাই, হোয়াট এভার। থিম এক্সপার্ট হচ্ছে আমাদের খুব প্রিয় পারভেজ ভাইয়ের কোম্পানি। থিম এক্সপার্ট হচ্ছে এমন একটা কোম্পানি যারা হচ্ছে নিজেদের প্রোডাক্ট নিজেদের মার্কেটে সেল করতেছে 100% দিতে, তাই না? মানে কতখানি গার্ডস লাগে এই কাজটা করার জন্য। সো আমরা শুনবো হচ্ছে একটু থিম এক্সপার্টের কথা, থিম এক্সপার্টের সফলতা বা থিম এক্সপার্ট কীভাবে এত দূর আসলো, এই কথাগুলো একটু করে শুনবো ওনার কাছ থেকে। পারভেজ ভাই চলে আসছে, কোনায় দাঁড়িয়ে আছে লজ্জা পেয়ে। পারভেজ জোরে কাটে, আমাদের লোকাল ব্র্যান্ড, আপনারা কেন বুঝছেন? থ্যাংক ইউ সো মাচ। Huge audience. I'm nervous, definitely. এত লোকের সামনে কথা বলতেছি। কথা শুরু করার আগে একটু এনার্জিটা কিরকম আছে একটু দেখে নিতে চাই। আসলে সবাই কতটা এনার্জেটিক। হ্যাঁ, সবাই একটু জোরে নিজের সর্বোচ্চ দিয়ে একটু চিৎকার দিই তো, দেখি কতটুকু সাউন্ড হয়। শোনা গেল না, আবার। আচ্ছা, আমাদের নাস্তার ব্যবস্থা করা দরকার, সবার বলা এবার ঠিক আছে। আচ্ছা, আমি যে কথা বলবো এই কথা বলার পরে হয়তো বা ইনভার্টার থেকে আমাকে কেস করতে পারে। যারা অর্গানাইজার আছে তারাও বলতে পারে ভাই আপনার তো এরকম বলার কথা ছিল না। যাই হোক, তাও বলি। এখানে আমি একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে নিতে চাই প্রথমেই। ইনভার্টার থেকে বা ইনভার্টার যে কোনো মার্কেট প্লেস থেকে সেল করে 1 কোটি মাইলস্টোন কে রিচ করছেন বাংলা টাকায়। 1 কোটি। একটু হাত তুললে সুবিধা। অনেকে একটু ধরছে জানি, তারপরেও অনেকে চিনি অনেকে চিনি না। হাত খুবই কম। আচ্ছা, বলবে না কেউ না, চিন্তাই হওয়ার ভয় আছে যাওয়ার সময়। আচ্ছা, করতে চান কারা কারা? অলমোস্ট সবাই। আচ্ছা, এটা খুব ইজি। 1 কোটি টাকাটা শুনতে অনেক বড় মনে হয়, আমি একটু ছোট করে বললে এই বিষয়টা বুঝতে সুবিধা হবে। ইনভার্টার থিমের সবচেয়ে লোয়েস্ট প্রাইস কত? 49 আর 58। ওকে, লেটস সে 49। এটা হিসাব করতে সুবিধা হবে। মাত্র 2650 সেল করলে আপনি 1 কোটির মাইলস্টোন রিচ করতে পারবেন। আই মিন টাকার অঙ্কে। ইনভার্টার আপনাকে কত দিন এটার পরের ব্যাপার। আপনি 2650 পিস যদি সেল করতে পারেন আর 2650 জন ইউজার যদি আপনার প্রোডাক্টটা কেনে, তাহলে টোটাল আপনার 1 কোটি সেল হবে। ইনভার্টার থেকে কত পাবেন সেটা হচ্ছে ইনভার্টার পলিসির উপরে, আপনার মেম্বারশিপ লেভেলের উপরে, বাট আপনি 1 কোটি মাইলস্টোন রিচ করতে পারবেন। অ্যান্ড আমরা থিম এক্সপার্ট 2010 থেকে কাজ করছি টিল দ্যাট। আমাদের স্ট্যাটিস্টিক্স আমার এখন মনে নেই। উই হ্যাভ 62,000 ক্লায়েন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো চিন্তাই হোক, আশঙ্কা করতেছি বেরোনোর সময়। যাই হোক, তো আমি আসলে প্রথমে যে জিনিসটা বলবো, ইনভার্টারতে সেল করতে গেলে বা ইনভার্টার বাইরে সেল, ইনভার্টারতে যখনই আমরা কোনো আইটেম দেই, আমি আসলে স্পন্সরশিপের চেয়ে বেশি মনে হচ্ছে ইন্সপিরেশন কথা থেকে বেশি যাচ্ছি, কোম্পানির মার্কেটিং হচ্ছে না। তো থিম ফরেস্টে আমরা যখন কোনো একটা আইটেম দেই, আমাদের প্রথম দেওয়ার পরে সাবমিশন অ্যাকসেপ্ট হওয়ার পরে আমাদের প্রথম ফিলিংসটা কি থাকে? আল্লাহ সেলস দে মানি দে, নাকি? আল্লাহ সেলস দে মানি দে, মানে ওইটার উপর ভরসা করে বসে থাকি। এরপরে যে সেলস আসবে কি আসবে না, কতটুকু মনিটাইজ করা হবে, এরপরে আমরা ওইটাকে কতদূর নিয়ে যেতে পারবো, ওইটার দিকে আর কেউ মনোযোগী হই না। যদি কারোর সেলস ভালো হয় তাহলে তো হলো, না হলে তো নাই, আবার আরেকটা থিম বানাতে পিছন লেগে যেতে হয়, ঠিক কি না? তো ইনভার্টার ছাড়া যদি আপনি নিজেদের মার্কেট প্লেস বা নিজের সাইট থেকে জিনিসটা সেল করেন, আপনার সাইটে ইউজার আসলো, আপনার জিনিসটা কিনলো না, কিন্তু সামহাও আপনি তাকে লিড হিসাবে কালেক্ট করতে পারবেন। কিন্তু ইনভার্টার ভিতরে আপনি যত মার্কেটিং করবেন, থিম ফরেস্টের আইটেমের পেজে আপনি যত তাকে নিয়ে যাবেন, সে যদি আপনার টাকা খরচ করা হয়েছে মার্কেটিং এর, ওইটার পরে আপনার পেজে আসলো, আসার পর আপনার থিম পছন্দ হলো না, আপনার টাকার মার্কেটিং এ আরেকজনের থিম কিনে নিবে। তো দেখা যাচ্ছে যে আপনি আসলে যেই পরিমাণ এফোর্ট দিচ্ছেন পেইড মার্কেটিং বা অন্যান্য মার্কেটিং এ, সেলস হয়তো বা সেই পরিমাণ নাও আসতে পারে, কারণ এটা একটা ক্রাউডেড মার্কেট প্লেস। আর আপনি যদি নিজের প্রোডাক্ট তৈরি করেন এবং নিজের ব্র্যান্ড তৈরি করার পিছনে উদ্যমী হন, তাহলে থিম ফরেস্টকে অবশ্যই আপনি একটা মনিটাইজেশন প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাতে পারেন, বাট আপনার জন্য এটা মোর ভ্যালুয়েবল হবে। তো আসি নিজের কোম্পানির মার্কেটিং এ। যখন 2010-এ আমরা থিম এক্সপার্ট চালু করলাম, তখন থেকে আমরা জুমলা নিয়ে কাজ করতেছি, এখনো জুমলার উপর কাজ করি। জুমলাতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় প্রোডাক্ট সেল করাতে, ভালো কোনো ই কমার্স প্ল্যাটফর্ম নাই। এখন ই কমার্স আছে, ওয়ার্ডপ্রেসে ইজি ডিজিটাল ডাউনলোড আছে, অন্যান্য অনেক ডাউনলোড ম্যানেজার আছে যেটা দিয়ে ভালোভাবে সেল করা যায়। বাট আমরা যখন শুরু করলাম তখন এগুলো ছিল না। তো আমরা অনেক ঘুরে পেঁচায় একটা সিস্টেম কাস্টমাইজ করে আমাদের মতো করে ইউজ করতাম, এবং ইউজ করতে যে আমাদেরকে অনেক প্রবলেম পোহাতে হচ্ছে এবং এখনো হচ্ছে। আমরা চাইলে ওয়ার্ডপ্রেসে মাইগ্রেট করতে পারতাম, বাট হিউজ ডেটা মাইগ্রেট করা একটা প্ল্যাটফর্ম থেকে একটা প্ল্যাটফর্মের সমস্যা।
2 নম্বর প্রবলেম হচ্ছে যে আমরা জুমলার আইটেম সেল করি ওয়ার্ডপ্রেসে সাইট কেন বানাই, এটা একটা বড় ইগো প্রবলেম যে আমরা কেন ওয়ার্ডপ্রেসে সাইট বানাবো। তো যার কারণে আমরা ডিসিশন নিলাম যে আমরা ও কমার্সের মতো এবং ইজি ডিজিটাল ডাউনলোডের মতো কমপ্লিটলি ডিফারেন্ট একটা ডিজিটাল ডাউনলোড সিস্টেম তৈরি করবো জুমলার জন্য, যেটা হবে ফ্রি। এবং আমরা সাকসেসফুলি ওটা 3 মাস 3.5 মাস পরিশ্রমের পরে এমন একটা অবস্থা নিয়ে আসতে পেরেছি যে আজকে বেটা রিলিজ দেওয়ার প্ল্যান ছিল, বাট এটা আমরা আগামী সপ্তাহে আমাদের সাইট থেকে বেটা রিলিজ দিতে পারবো। তো আগামী সপ্তাহে themexpert.com, আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ডিজিকম, ডিজিটাল কমার্স। সো themexpert.com/digicom অ্যাক্সেস করে আপনারা প্রোডাক্ট সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন এবং বেটা ডাউনলোড করতে পারবেন। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি জাস্ট একটা স্লাইড ব্যাকএন্ডের ডেমো দেখাতে যাচ্ছিলাম, যেটার কারণে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কি হতে যাচ্ছে। আর প্রশ্ন আসতে পারে যে কেন আমরা এটা ইউজ করব, কমার্স কেন ইউজ করব না, ইজি ডিজিটাল ডাউনলোড ইউজ করব না কেন। আপনি ইউজ করতে পারেন যেটা খুশি সেটাই, বাট প্রথম কথা হচ্ছে কাউসার ভাই সেদিন যেমন একটা ইজি ডিজিটাল ডাউনলোড একটা প্রবলেমে পড়লো, সে পিপিনকে একটা ইমেল করলো যে আমার টু চেক আউটের এই জিনিসটা একটু কাস্টমাইজ করে দেওয়া লাগবে, হয়তো বা যেটা তারা নিজেরা পরিশ্রম করলে ঘন্টাখানেকের কাজ ছিল, পিপিন ওটার জন্য $18,000 থেকে দাবি করবো। ই কমার্সের মানে ইজি ডিজিটাল ডাউনলোডের ডেভেলপার। তো আমরা এটা নিজেরা ডেভেলপ করতেছি অ্যান্ড ইটস মেড ইন বাংলাদেশ। সো যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের সাপোর্টের দরকার হলে আমরা আপনাকে সর্বদা সেই সাপোর্ট দিতে পারবো। 2 নম্বর হচ্ছে আমাদের অ্যাড-অন এবং অন্যান্য যে জিনিসগুলো থাকবে, বাংলাদেশ ডেভেলপাররা যারা নিজেদের মার্কেট প্লেস তৈরি করতে চায় তাদেরকে আমরা এটা ফ্রি বা আরো লেস ডিসকাউন্টে আমরা তাদের জন্য দিতে পারবো। এটা এখনো প্ল্যান সেট করিনি, বাট আমি জাস্ট একটু ডেমো দেখা যাচ্ছি। ল্যাপটপ কি আসলে দেখানো যাবে? কানেক্ট করা যায়? কানেক্ট হয়? হ্যাঁ ওই সাইজে ওকে, দেয়ার ইউ গো। আমি জাস্ট 2-3টা জিনিস দেখাবো, জাস্ট ফিচার দেখাবো। আমি টোটাল জিনিসটা অনেক বড়, আমি এখনই সব দেখিয়ে শেষ করতে পারবো না অল্প সময়ের ভিতরে। ভাই তাড়া দিল। কই ডেস্কটপেই, তো ডেস্কটপেই হ্যাং হয়ে গেল। কি ভাই প্রজেক্টর কি চলে? মিরর করে নেন। মিরর করে মিরর মনে হচ্ছে না, এর স্ক্রিন নেই। আস্তে আস্তে দেখা যাচ্ছে। ওকে, আমি এটাতে ই করি না, বাট ডেস্কটপ আসলে তারপরে গেল কই?